আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলা ফুড কিচেন। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা উপকরণ দিয়ে দুর্দান্ত স্বাদে এই ছোলা ভুনা আর দ্রুত সেদ্ধ হওয়ার পদ্ধতি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আজকের রেসিপি। প্রথমে আমি 2 কাপ ছোলা ভিজিয়ে নিয়েছি। 2 কাপ ছোলা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম। প্রায় 5 ঘন্টা পরে ছোলাগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি প্যানে ট্রান্সফার করে নিচ্ছি। ছোলাগুলোকে সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ লবণ। এখন পানিতে একটা বলক তুলে নিব। বলক চলে আসলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা। বেকিং সোডা দেওয়ার ফলে ছোলাটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। প্রায় 15 মিনিট পরে ছোলাটা দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন একটি প্যানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ তেল। তেলটা হালকা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা মাঝারি সাইজের আলু ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি আলুগুলোকে ভেজে সেদ্ধ করে নেব। যেহেতু আমি আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, তাই এটা দ্রুত সেদ্ধ হয়ে যাবে। আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে এবং সেদ্ধও হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলোকে একটি বাটিতে ট্রান্সফার করে নেব। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা 2টা, শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 2টা। এখন 1 মিনিট ভেজে নিব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখন পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 টেবিল চামচ। এখন আদা রসুন বাটাকে খুব ভালোভাবে ভেজে নিব, এতে করে এর কাঁচা গন্ধটা চলে যাবে। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। লাল মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চা চামচ। গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চা চামচ। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখন 30 সেকেন্ডের মতো মশলাগুলোকে রান্না করে নেব। ভাজা হয়ে গেলে আমি একটি বড় সাইজের টমেটো দিয়ে দিব। টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে দেখবেন টমেটোটা নরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এখন 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করা ছোলা। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। আরও দিয়ে দিচ্ছি কাঁচামরিচ 5টা, ধনেপাতা কুচি হাফ কাপ। এখন খুব ভালোভাবে মিশিয়ে 5 থেকে 6 মিনিট রান্না করে নেব। মেশানো হয়ে গেলে ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মজাদার ছোলা ভুনা। দেখতেই তো পারলেন কত সহজে আমি ছোলা ভুনাটাকে তৈরি করে নিলাম। ইফতারে ছোলা ভুনা ছাড়া কিন্তু একদমই জমে না। আপনাদের হাতে সময় কম থাকলে আপনারা খুব চটজলদি এই রেসিপিটি ফলো করে তৈরি করে নিতে পারবেন। আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।
আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।